ইউরোপে ওই জায়গায় খেলতেছে বলতে হচ্ছে মানে আমাদের এখানে যে সমস্ত প্লেয়ার আসছে ম্যাক্সিমাম হচ্ছে ইংল্যান্ড থেকে যারা আসছে 9 টু 10 টায়ার। এটা একটা হচ্ছে অ্যামেচার টাইপের লিগ। তা তবে অ্যামেচার টাইপের লিগ বলে যে ফেলে দেওয়ার মতো এরকম না, অবশ্যই ভালো কিছু প্লেয়ার এখান থেকে পাওয়া যেতে পারে। আমি হচ্ছে নাম নিতে যাচ্ছিলাম, মানে বেশ কয়েক বছর আগে যখন সাইবি স্পোর্টিং ক্লাব রানিং ছিল তখন একটা ছেলে আসছিল এই 9 টায়ার থেকেই, আহসান সিদ্দিক। সে খুবই ভালো ছিল, বাট সামো কোনো কারণে ফাইনাল কন্ট্রাক্ট হয়নি তার সাথে ক্লাবের। তবে একটা ব্যাপার হচ্ছে যে বিএফএফ যে উদ্যোগটা নিয়েছে এটা হচ্ছে ভালো উদ্যোগ, কিন্তু তারা একটু ট্যাক্টফুলি করতে পারতো কাজটা। কারণ যেহেতু নিজেদের খরচ আসতে হচ্ছে, তো এই জুন মাসে এসে আবার যদি তারা হচ্ছে আন্ডার 19 বা 23 টিমে টিকে আবারও তাদের নিজেদের টাকা খরচ করে আসতে হচ্ছে। তো এইভাবে দুইবার টাকা খরচ করে আসাটা আসলে আমার মতে হচ্ছে, কারণ ওখানে সবাই হচ্ছে জব করতেছে, সবাই হচ্ছে হার্ড আর্ন মানি সবার এটা। তো বিএফএফ একটু ট্যাক্টফুলি ডিসিশনটা নিলে এই জুন মাসে এই গরমের মধ্যে ট্রায়ালটা অ্যারেঞ্জ না করে আমার মতে হচ্ছে স্পেসিফিক এজ গ্রুপ প্লেয়ারদেরকে ওই স্পেসিফিক এজ ভিত্তিক টুর্নামেন্টগুলোতে ডাকলে আমরা আসলে বুঝতে পারতাম যে ওদের হচ্ছে কোয়ালিটি ঠিক কোন পর্যন্ত আছে আমাদের হচ্ছে যারা লোকাল প্লেয়ারে খেলতেছে তাদের অনুপাতে। আর হচ্ছে একটা জিনিস হচ্ছে হয়তো আমাদের প্রত্যাশা অনেক বেশি, হ্যাঁ আমাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ হচ্ছে আমরা ভেবেই নিছি যারা হচ্ছে প্রবাসী তাদের পারফরমেন্স অনেক ভালো হবে। হ্যাঁ এটা স্বাভাবিক, কারণ ওরা হচ্ছে একদম ছোট বয়স থেকে যে জিনিসটা শিখে আসে ওটা আমাদের প্লেয়াররা বিপিএল খেলতে খেলতে শিখে। তো এই প্রেক্ষাপট চিন্তা করলে হ্যাঁ আমরা কিছু ভালো বেসিকওয়ালা প্লেয়ার পাবো, কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা লং টার্মে মানে কি সার্ভিস দিবে এটা আসলে ডিপেন্ড করবে ভবিষ্যতে কি হবে বা কিভাবে বাফুফে তাদের কি ইউজ করবে। তবে আমার মতে হচ্ছে প্রস্তুতি ম্যাচটা আসলে বাংলাদেশের